আহ, আজ আমাদের বাংলাদেশের ইতিহাসের সেরা পেসার রুবেল হোসেন নিজের আন্তর্জাতিক ক্রিকেট খেলা থেকে অবসর ঘোষণা দিলেন। রুবেল হোসেন অবশ্যই বাংলাদেশের অন্যতম একজন পেস বোলার, যাকে আমরা একসময় গতি তারকা হিসেবে চিনতাম। সেই রুবেল হোসেন আজকে অবসর ঘোষণা দিলেন। এই যে রুবেলের একটা ঐতিহাসিক হ্যাটট্রিক আমরা দেখলাম, আর একটা ভিডিও দেখেন আপনারা। ইংল্যান্ডের সাথে 2015 সালে সেই বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ, অবশ্যই এই ম্যাচটা জিতি সেমিফাইনালে গেছে। তবে ম্যাচটা ছিল কিরকম, যারা 15 সালে ম্যাচটা দেখছিলেন তারাই বলতে পারবে যে এই ম্যাচের মজাটা কেমন ছিল। হার্টবিট সবার লগে আসছিল না, তবে ওই সময় যে 3টে বল করলো, এই দেখেন কেমনে বলটা করলো। 3টা বল একদম যেই কোনো যেই ব্যাটসম্যানে থাকতো না কেন টিকতে পারতো না। তবে ইংল্যান্ডের এই 8-9 নাম্বারের ব্যাটসম্যানরা কিন্তু একদম ফালাইনা সরাইনা ব্যাটসম্যান নয়। তারা এই যে ক্রিস ওয়ার্ক, ও 30-35 রান নিয়ে ক্রিজে দাঁড়ায় আছে, ও তো চান্স পাইলই না। কিন্তু ক্রিজে থাকলেও এখন মানে বলগুলা দেখে বোঝা যাচ্ছে যে কোনোভাবেই টিকতে পারতো না। রুবেল ওই সময় তার ক্যারিয়ারের সেরা ফর্মে ছিল। এই দেখেন আরেকটা বল করছে, কোনো ব্যাটসম্যানের তো গার কাঁপ ছুটে যাইতেছে, কোনো মতে বল খালি হিরায়। কারণ রুবেলের এই ওভার শেষে গেলে পরে যে বলার আইব তার বলে অবশ্যই তারা রান নেওয়ার একটা প্ল্যান, কিন্তু রুবেলের এই ওভারটাই তো শেষ করতে পারল না, একবারে অল আউট করে দিল। এই যে শেষ, এই যে দেন খেলোয়াড়ের কি আনন্দ, দর্শকের কি লাফালাফি। আমরা তখন দোকানে থেকে ম্যাচটা দেখলাম, সবাই তো শাটার মাটার সব একবারে ভাঙ্গা চুরে আনন্দর ঠেলায়। আর আবার রুবেলের এই 2টা উইকেটে তখন কিন্তু তার একটা একটা নারী নির্যাতনের মামলা ছিল, যেটা থেকে রুবেল চাইলেও বাইরে হইতে পারতো না। কিন্তু এই 2টা বলে 2টা উইকেট নিয়ে তার জেলের তালা সে নিজেই খুলে দিল। যাই হোক, রুবেল এখন অবসর ঘোষণা দিল। আমরা অবশ্যই তার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। সে অবশ্যই অলরেডি একটা ব্যবসা চাঙ্গা করে দিচ্ছে।